আজকে আমি যে ভিডিওটি তৈরি করছি, সেটা মূলত হচ্ছে একটা কমপ্লিট গাইড কিভাবে হচ্ছে আপনি সাউথ কোরিয়াতে পড়াশোনা করতে আসবেন। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ভিসা পাওয়ার আগ পর্যন্ত আপনার প্রসেসটা কি হবে। তো এই ভিডিওটা তৈরি করার পেছনে প্রথমত কারণ হচ্ছে যে আমি যখন এপ্লাই করেছিলাম, আমি আসলে অনেক ডিফিকাল্টিজ ফেস করেছি। কারণ আমি প্রসেসটা জানতাম না। আমাকে অনেক কষ্ট করে জানতে হয়েছে। আমি ওরকম কোনো ভিডিও পাইনি যেটা থেকে হচ্ছে ফুললি আ মানে হচ্ছে হেল্প নেওয়া যায়। তো বেসিক্যালি হচ্ছে আপনি যদি দেখেন যে ইউএসএ বা হচ্ছে ইউরোপ অথবা হচ্ছে কানাডাতে এপ্লাই করাটা যতটা সহজ, সাউথ কোরিয়াতে এপ্লাই করা ততটা সহজ না। বা অনেক ডকুমেন্টস লাগে যে এটার জন্য হচ্ছে এটাকে খুবই কমপ্লেক্স মনে হয় প্রসেসটাকে। তো চলেন আমরা শুরু করি। ১ম এ আসলে আপনাকে কি করা দরকার বা কি করতে হবে? তো ফার্স্ট অফ অল যে জিনিসটা দরকার যে আপনাকে বের করতে হবে আপনি কোন ইউনিভার্সিটিতে যেতে চান, আপনি কোন প্রোগ্রামে যেতে চান। সেগুলোর জন্য আপনাকে ইউনিভার্সিটি বাছাই করতে হবে বা আপনি কোন ইউনিভার্সিটিতে এপ্লাই করতে চান, আপনাকে প্রফেসর খুঁজে বের করতে হবে। তো তার জন্য আমি যেটা করেছি যে আমি ৩০ টা ইউনিভার্সিটি হচ্ছে বাছাই করে রেখেছি। এখানে হচ্ছে টপ 10 ইউনিভার্সিটি, দেন হচ্ছে আরো ১০ টা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে আরো ১০ টা ইউনিভার্সিটি। তো এখানে আমি প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইট সহ দিয়ে দিয়েছি যেন হচ্ছে খুব ইজিলি হচ্ছে আপনারা আ ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে হচ্ছে প্রফেসরদেরকে খুঁজে বের করতে পারেন বা এপ্লাই করার যে প্রসিডিউর সেটা দেখতে পারেন। ওকে। আমি হচ্ছে নেক্সট স্টেপে যাই। এখন হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আপনি এইখানে আসলে টাকা দিয়ে পড়াশোনা করতে কেউ আসে না। তো যার জন্য যেটা করতে হয় যে আপনাকে প্রফেসর খুঁজতে হবে আপনার টিএ অথবা আর এর জন্য। তো আপনি কিভাবে আসলে প্রফেসরটা খুঁজবেন? যেটা হচ্ছে আমি এর আগের স্লাইডে দেখিয়েছি যে আপনাকে ১ম এ ইউনিভার্সিটিগুলা বাছাই করতে হবে। আপনি কোন ইউনিভার্সিটিতে এপ্লাই করতে চান এবং হচ্ছে আপনার যেই আ ইন্টারেস্টেড এরিয়া কোনটা। এখন হচ্ছে আপনি যখন প্রফেসরদেরকে ধরেন ওই ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে আপনি প্রফেসরদের লিস্টটা পেয়ে যাবেন বা আপনার ফেভারিট যে সাবজেক্ট আছে সেখান থেকে অথবা হচ্ছে আপনি বিভিন্ন ডকুমেন্টসে গিয়ে তাদেরকে খুঁজে বের করতে পারেন। তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আ তাদের আরএ পজিশন আছে কিনা বা টিএ পজিশনের জন্য আছে কিনা। যদি নাও থাকে আপনার যদি খুব মনে হয় যে ওকে এই প্রফেসরের আন্ডারে আমি গেলে খুব ভালো হবে বা আমার ইন্টারেস্ট মিলেছে আ সে যেই বিষয়টার উপরে রিসার্চ করছে। তো সেটা আপনি হচ্ছে এপ্লাই করতে পারেন। এখন এপ্লাই করার জন্য আসলে কি দরকার? সেটা হচ্ছে আপনি তাকে কি জিনিস পাঠাইতে পারেন। আপনি একটা মেইল করবেন তাকে। ওই মেইলের মধ্যে হচ্ছে ধরেন আপনার রিজিউমিটা দিতে পারেন, আপনার অ্যাকাউন্ট মানে একাডেমিক ট্রান্সক্রিপ্টটা দিতে পারেন। আপনার যদি রিসার্চ এক্সপেরিয়েন্স থাকে দেন হচ্ছে সেটা দিতে পারেন। আপনার এসওপিটা অ্যাটাচ করে দিতে পারেন। তো আমি হচ্ছে আপনার রিজিউমিটা কেমন হবে তার একটা এক্সাম্পল আমি আসলে এখানে দিয়ে দিয়েছি। আপনারা যদি দেখেন যে উপরে আপনার অ্যাড্রেস থাকবে, তারপরে অবজেক্টিভ থাকবে, আপনি কোথায় পড়াশোনা করেছেন, রিসার্চ এক্সপেরিয়েন্স থাকলে সেটা আপনাকে বসাইতে হবে। আপনার স্কিল কি, তারপরে হচ্ছে ৩ জন মানুষের রেফারেন্স দেওয়াটা বেটার। মানে রেফারেন্স থাকাটা এখানে খুবই ভালো। মানে তারা হচ্ছে খুব ভালো চোখে দেখে, এই আরকি। তো দেন হচ্ছে আপনার এসওপিটা কেমন হবে সেটার একটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি। আপনার এসওপিটা একেবারেই সিম্পল যতটুকু করা যায়, আপনি হচ্ছে এসওপিটা দেখে নিবেন। আমি হচ্ছে পুরোটা পড়ছি না। আপনার পারপাসটা হচ্ছে এখানে বুঝাইতে হবে যে আপনি কেন যাচ্ছেন, আপনি কেন সেরা, এই জিনিসটা বুঝাইতে হবে। দেন আসেন হচ্ছে আপনার আরে যদি হচ্ছে প্রফেসর আপনার দেখে পছন্দ করে আপনি হয়তো একটা ইন্টারভিউ দিতে হবে। দেন হচ্ছে আপনি কমপ্লিটলি রেডি টু লাইক গেট আরএ অর টিএ। তারপরে হচ্ছে আপনি ধরেন হচ্ছে কনগ্রাচুলেশন আপনি হচ্ছে আরএ টি পেয়ে গেলেন। এখন আরএ এবং টিএ পাওয়ার পর আপনার নেক্সট কাজটা কি হবে? নেক্সট যে কাজটা হবে আপনার যে সার্টিফিকেট গুলো আছে সবগুলোকে অ্যাটেস্টেড করে ফেলা। এখন অ্যাটেস্টেডটা আসলে কোথায় করতে হবে? অ্যাটেস্টেড করতে হবে হচ্ছে আপনার আ ফরেন মিনিস্ট্রি থেকে, এডুকেশন মিনিস্ট্রি থেকে আর হচ্ছে আপনার এম্বাসি থেকে। তো ১ম এ হচ্ছে আপনার সার্টিফিকেট গুলো কালেক্ট করতে হবে। আপনার যদি ব্যাচেলর সার্টিফিকেট না থাকে তাহলে অবশ্যই কালেক্ট করতে হবে। মনে রাখতে হবে যে আপনার ব্যাচেলর সার্টিফিকেট লাগবে এবং সেটা হচ্ছে নোটারি এবং ইউনিভার্সিটি অ্যাটাস্টেড থাকতে হবে। এবং সেটা কিন্তু হচ্ছে পরবর্তীতে আ এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি তারপর এম্বাসি থেকেও অ্যাটাস্টেড করাইতে হবে এবং এসএসসি, এইচএসসির ক্ষেত্রেও সেইম। আপনাকে এগুলা অ্যাটাস্টেড করাইতে হবে। এখন এই অ্যাটাস্টেড করানোর ফুল প্রসেসটা নিয়ে আমার আরেকটা ভিডিও আসবে। সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। এখন আসেন হচ্ছে আপনারা কোরিয়ান এম্বাসিতে যখন হচ্ছে অ্যাটাস্টেশন করাইতে যাবেন তাদেরকে একটা মেইল করে একটা টাইম নিতে হয়। তার মেইলের একটা এক্সাম্পল হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা জাস্ট এই মেইলটা কপি করেই ওখানে বসাই দিলেই হবে এবং হচ্ছে আপনারা একটা টাইম পেয়ে যাবেন এবং হচ্ছে সেগুলো অ্যাটাস্টেশনের জন্য আপনার এসএসসি, এইচএসসি তারপর ইউনিভার্সিটির সার্টিফিকেটটা জমা দিতে হবে। আ মনে রাখতে হবে যে তখন হচ্ছে আপনার মেইন কপি সহ জমা দিতে হবে এবং হচ্ছে ফটোকপি নিয়ে যেতে হবে। আপনারা যখন অ্যাটাস্টেশন করাবেন বেসিক্যালি হচ্ছে ৩ কপি অ্যাটাস্টেশন করানো ভালো। তাইলে হচ্ছে সেফ জোনে থাকা যায়।
ওকে, এইবার আসেন হচ্ছে আপনার যেটা করতে হবে ইউনিভার্সিটিতে হচ্ছে আপনার পেপারগুলা পাঠাইতে হবে। অনলাইনে হচ্ছে এপ্লাই করে আপনি হচ্ছে অনলাইন ফর্মগুলা নিতে হবে। নিয়ে হচ্ছে এইখানে আমি যতগুলো ডকুমেন্টের কথা বলেছি আপনারা হচ্ছে দেখে নিন। বেসিক্যালি ফাদার, মাদারের এনআইডি কপি লাগে, তারপরে হচ্ছে সবগুলাই নোটারি করানো লাগে। আপনার হচ্ছে ছবি লাগবে, তারপর হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট লাগবে, রিকমেন্ডেশন লেটার লাগবে যে কোরিয়ান প্রফেসর হচ্ছে আপনাকে ফান্ডিং দিচ্ছে তার একটা রিকমেন্ডেশন লেটার লাগবে। এই সবগুলো হচ্ছে একত্রিত করে আপনি যে অ্যাটাস্টেশন করাইছেন আপনার সার্টিফিকেটগুলো সেগুলো সব একত্রিত করে আপনার হচ্ছে ডিএইচএল এ অথবা আপনি যেই ওয়েতে পাঠাইলে বেটার হয় সেই ওয়েতে আপনাকে ইউনিভার্সিটিতে এটা পাঠাইতে হবে। ইউনিভার্সিটিতে পাঠানোর পরে ইউনিভার্সিটি থেকে একটা এডমিশন লেটার আপনার কাছে চলে আসবে। সো কনগ্রাচুলেশন অন গেটিং দ্য এডমিশন। তার মানে আপনার এডমিশনটা হয়ে গেল। এডমিশনটা হওয়ার পরে আপনাকে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ভিসার জন্য এপ্লাই করতে হবে। রিকোয়েস্ট ফর স্টুডেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট। তো এইখানেও আমি একটা ইমেইল হচ্ছে দিয়ে দিয়েছি যেটা হচ্ছে আপনারা সম্পূর্ণ কপি করে বসায় দিলে হবে। বা হচ্ছে এখানে আপনারা হয়তো আপনাদের নাম-টামগুলো চেঞ্জ করতে হবে, দ্যাটস ইট। তো তারপরে আসেন হচ্ছে আপনি যেই ভিসার জন্য মানে অ্যাপয়েন্টমেন্টের জন্য জমা দিবেন, কি পেপার হচ্ছে আপনাকে এম্বাসিতে জমা দিতে হবে। তো এইখানে আমি হচ্ছে ২২ টা হচ্ছে টোটাল লিস্ট রেখেছি যে আপনাকে কি জমা দিতে হবে। তো এই, এই পেপারগুলা আ মেক্সিমাম ইউনিভার্সিটি বা হচ্ছে এর জন্য সেম, কিন্তু মাস্ট আপনাকে এই পেপারগুলা এম্বাসিতে জমা দিতে হবে। একটাও যেন বাদ না যায়। দেন হচ্ছে আপনাকে যেটা করতে হবে আ আপনার হচ্ছে ওই এম্বাসি আপনার পেপারগুলা নিবে, কিছুদিন থাকবে। দেন হচ্ছে আপনার ইয়েটা হয়ে যাবে। সো ভিসা হয়ে যাবে। সো এই ছোট্ট একটা প্রসেস। আপনি যদি হচ্ছে এই পেপারগুলো সঠিকভাবে জমা দেন তাহলে হচ্ছে আপনি সিউরলি আপনি ভিসা পাবেন যদি আপনার আর এ থাকে বা টি এ থাকে। জেনারেলি ওরা ভিসা রিজেক্ট করে না। থ্যাংক ইউ সো মাচ।